আমরা দুইভাবে লাভবান হচ্ছি। একটা হচ্ছে আমাদের জমির যে সর্বোচ্চ ব্যবহার সেটা নিশ্চিত হচ্ছে, এবং এর পাশাপাশি কৃষকদের যে অর্থনৈতিক যে বিষয়টা। বগুড়ায় দিন দিন হলুদ চাষ বাড়ছে, আগ্রহী হয়ে উঠছে অনেকেই। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের হলুদ চাষ হচ্ছে জেলাটিতে। চাষ হচ্ছে স্থানীয় জাতের হলুদেরও। কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। নিত্যদিনের রান্না কিংবা রূপচর্চা, হলুদ যেন বাঙালি নারীর জীবনে এক অপরিহার্য অনুষঙ্গ। সবুজ পাতাগুলো বিবর্ণ হওয়ার সাথে সাথে গাছের গোড়ায় মাটির নিচে হলুদ বাড়তে থাকে, আস্তে আস্তে পরিপক্ক হয়ে ওঠে। তারপরই কৃষকের ঘরে ওঠে। লাভজনক ফসল হওয়ায় হলুদ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকদের। অনুর্বর ছায়াযুক্ত স্থান, পতিত জমি সহ অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবেও চাষ করা যায় এই মশলা জাতীয় ফসলটি। খাইতেও পারি আমরা, অন্য সময় আবার টাকা হয়, ওই সময় আমরা সংসার উন্নতি করতে পারি। অনেক খরচা কমে যায়, বা এই যে আগাছা দমনের অনেক সময় আমরা কম খরচে আগাছা দমন করতে পারি। প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচে দ্বিগুণ মূল্যে ফসল ঘরে তোলেন চাষিরা। জাত ভেদে কাঁচা হলুদ পাওয়া যায় বিঘা প্রতি ৬০ থেকে ১০০ মণ পর্যন্ত। মরিচের জমিতে আমরা হলুদ লাগাই, যে ওই হলুদের আর নতুন করে কোনো খরচা করতে হয় না। যেটুকু আমরা বাড়িতে ব্যবহার করি তার চেয়ে অনেক বেশি আবাদে আছে, যার জন্য অন্তত বাড়ির চাহিদা এবং টাকা দুটাই হলুদ থেকে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এ ফসলের চাষাবাদ বৃদ্ধি ও নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছে মশলা গবেষণা কেন্দ্র। এ পর্যন্ত মশলা গবেষণা কেন্দ্র থেকে বাড়ি হলুদ ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত ৫টি জাত অবমুক্ত করেছে এবং আরো একটি জাত অবমুক্তের পর্যায়ে রয়েছে। উৎপাদন বাড়াতে কৃষকদের আগ্রহী করা সহ নানা কাজ করছে কৃষি বিভাগ। আমরা দুইভাবে লাভবান হচ্ছি। একটা হচ্ছে আমাদের জমির যে সর্বোচ্চ ব্যবহার সেটা নিশ্চিত হচ্ছে, এবং এর পাশাপাশি কৃষকদের যে অর্থনৈতিক যে বিষয়টা, এখনকার কৃষি আর আগের কৃষির মতো না। কৃষকরা এখন অনেক ক্যালকুলেটিভ। মশলা ফসলের যে ঘাটতি, সেই ঘাটতিতেও আমরা এখানে কিছুটা হলেও পূরণ করতে পারতেছি। দেশে উৎপাদিত এ মশলা ফসলটি এখনো আমদানি নির্ভর। ডেস্ক রিপোর্ট, News 24।